রাজারহাট গোপালপুর বিধানসভা এলাকা, এই এলাকায় 26,000 ভুয়ো ভোটার আছে। ঠিক এমনই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। স্থানীয় সিপিএম নেতার দাবি যে এই বিধানসভা এলাকায় প্রতিটি বুথে অন্তত 30 থেকে 40 ভোটার রয়েছেন যারা অন্যত্র চলে গিয়েছেন অথবা মৃত। আর এই অভিযোগ সামনে আসার পর রাজ্যের শাসক দল বলছে ভোটার তালিকা সংশোধনের কথা তো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছেন, বারবার বলেছেন। রাজারহাট গোপালপুর বিধানসভায় 26,000 ভুয়ো ভোটার। এসআইআর নিয়ে হইচইয়ের মধ্যে এমনই অভিযোগ বিজেপির। তালিকা তৈরি করে ফেলেছে পদ্ম শিবির। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে তালিকা জমাও দেওয়া হয়েছে। পদ্ম শিবিরের দাবি, রাজারহাট গোপালপুর বিধানসভায় ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 10,578। মৃত অথচ তালিকায় নাম রয়েছে প্রায় 12,000-এর। অন্য জায়গায় চলে গেছেন 2 জায়গায় তালিকায় থাকা ভোটার প্রায় 7,000। এছাড়াও রয়েছে হদিশহীন ভোটার। বিগত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভোটের ব্যবধান ছিল বিজেপির এই বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে মাত্র 73টা। আর তারপর থেকেই ঘুম উড়েছে পদ্ম শিবিরের। আর সেই কারণেই এবার 26-এর নির্বাচনের আগে রাজারহাট গোপালপুর বিধানসভা নিয়ে এতটুকুও ঢিলেমি দিতে নারাজ পদ্ম শিবির। এই বিধানসভার ক্ষেত্রে পদ্ম শিবিরের অভিযোগ 26,000-এর কাছাকাছি ভুয়ো ভোটার রয়েছে। প্রতিটা বুথে কমপক্ষে 50 থেকে 55 জন ডেড ভোটারের নাম আছে। বাইরে চলে গেছে চাকরিতে, বিদেশে চাকরি চলে গেছে, তাদের পরিবারের ছেলেমেয়েরাও দেখছি দুপুরবেলার দিকে ভোট দিতে আসছে। কত ডেড ভোটার আছে, কত শিফটিং আছে, কত ভুয়ো ভোটার আছে, সব মিলিয়ে আপনার 30,000-এর কাছাকাছি এই রাজারহাট গোপালপুর বিধানসভাতে ভোটার আছে। 7 নম্বর ওয়ার্ড, দেবরাজ চক্রবর্তীর ওয়ার্ড, সেখানে একটা বুথের কথা আপনাকে আমি বলি। 16 নম্বর পার্টে আমরা 66টা ডেড ভোটার পেয়েছি। 211 নম্বর পার্টে ডেড ভোটার রয়েছে 50 জন। 210 নম্বর পার্ট, তার 46টা আপনার ডেড ভোটার রয়েছে। সিপিএম নেতা তথা রাজারহাট গোপালপুরের বাসিন্দা সপ্তর্ষি দেবের অভিযোগ, বুথ পিছু অন্তত 30 থেকে 40 জন এমন ভোটার আছেন যারা মৃত অথবা অন্যত্র চলে গিয়েছেন। প্রত্যেকটি বুথে গড়ে 30 থেকে 40টা ভুয়ো ভোটার রয়েছে, একেবারে ইমপ্লান্টেড ভোটার্স। আমরা বহুবার নির্বাচন কমিশনকে, ডিএমকে বহুবার এই যে ডেড লেফট ভোটার তাদের তালিকা আমরা আমাদের স্ক্রুটিনির মাধ্যমে তাদের কাছে পাঠিয়েছি। মৃত ভোটারদের নাম যে তালিকা থেকে বাদ পড়ছে না তা জি 24 ঘন্টার অন্তর তদন্তেও ধরা পড়েছে। উনি মারা যাওয়ার পর আপনারা কি কোনো কিছু জানিয়েছিলেন কমিশন? না, কোথাও কিছু জানায়নি, ভোট একমাত্র ব্যাংকে জানানো হয়েছে ব্যাস। আমার মৃতদেহ গত হয়েছেন গত 1.5 বছর। আমি এগোইনি ওটা কমিশন থেকে ওই যাই হোক ডিলিট করার জন্য। আমি শুনেছি ওরা বাড়ি বাড়ি আসবে ভেরিফাই করতে, তখনই আমি বলে ওদেরকে ডেথ সার্টিফিকেট দিয়ে ডিলিট করিয়ে দেবো। ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার নিয়ে তৃণমূল ও বামেদের দিকেই তোপ দেখেছে বিজেপি। পথ তো বামেরাই দেখিয়েছে, আর সেই পথে হেঁটেই তৃণমূল কংগ্রেস নিজেকে আরও শক্তিশালী করেছে। মমতা ব্যানার্জির সৌজন্যে বেড়া না থাকার জন্য ঢুকে ভোটার তালিকায় এখানে নাম নিয়েছেন। সেই জন্যই জন্ম সংখ্যা আর ভোটারের সংখ্যার সঙ্গে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ইন ওয়েস্ট বেঙ্গল। এটার জন্যই এসআইআর এর প্রয়োজন। আমরা উই আর ওয়েটিং ফর ইট। ভুতুড়ে ভোটার নিয়ে অবশ্য তৃণমূলের সাফ কথা, তালিকা সংশোধনের আওয়াজ তো মুখ্যমন্ত্রী প্রথমেই তুলেছিলেন। তবে সংশোধনের নামে ভোটার তালিকায় কোনো ষড়যন্ত্র হলে তারা প্রতিবাদ করবেন বলেও প্রতিক্রিয়া তৃণমূলের। বিরোধী দলনেতা সবসময় একটা অনুমান ভিত্তিক কাল্পনিক ক্যালেন্ডার খুঁজে বেড়ান, কখনো সংখ্যা খুঁজে বেড়ান, কখনো নাম খুঁজে বেড়ান। আমরা পরিষ্কার বলেছি যে আমরাও চাই যে বাইরের রাজ্য থেকে যে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে সেসব বাদ দিয়ে জেনুইন ভোটারদের দিয়ে ভোট করাতে। সব মিলিয়ে টান টান উত্তেজনা রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র নিয়ে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম ও জয়ন্তের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।